আজকে উচ্ছেদ অভিযানের আমি জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং মেয়র প্রার্থী হিসেবে আমি থেকে এটাই বলতেছি, যদি খতিয়ানভুক্ত জমি থাকে এবং খাজনার দায়রা থাকে এবং সাব রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি করা হয়ে থাকে, এইরকম জমিকে কেউ ভাঙবেন না। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এইগুলো ভাঙবেন না, কারণ কক্সবাজার জেলাটা একবার হয়ে যাবে, এটা পর্যটন নগরী। আমি জানি, আমি আধ্যাত্মিক মানুষ, আমি জানি আস্তে আস্তে ধীরে ধীরে এখানে আদিবাসীরা সব পাহাড়ে চলে যাবে, এটা আমি জানি। সুতরাং আমরা আমি আদিবাসীর পক্ষ থেকে বলতেছি, আপনারা যেগুলো খতিয়ানভুক্ত জমি আছে সেগুলো আপনারা হাত দেবেন না, সুতরাং জনগণের সাথে মুখোমুখি হবেন না, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু কিছু সরাইছে, কিছু নষ্ট হয়েছে। ওই যে আমার আলমারি ভেঙে সব একাকার হয়ে কিছু করতে পারতেছি না। এগুলি কিভাবে কি করবো বলেন আপনি আমাকে? আমরা তো রাষ্ট্রের নাগরিক, আমরা তো রোহিঙ্গা না। একটা রোহিঙ্গাও তার থেকে ভালো ফ্যাসিলিটি পাচ্ছে, তাহলে আমি রাষ্ট্রের জনগণ হয়ে আমি রাষ্ট্রের কাছে কি আশা করতে পারি বলেন আপনি? আপনারা বলেন, আমি না, আপনারা বলেন। এই রাষ্ট্রের যারা বিবেকবান মানুষ, তাদের কাছে আমার প্রশ্ন, তারা এইভাবে কেন আমাদের মতো সাধারণ মানুষদেরকে এইভাবে নির্যাতন হয়রানি করে? আমাদের আর কিছু বলার নাই। অনেক কষ্ট করে এই স্বাধীনতা অর্জন হয়েছে 2024-এর। এইটার জন্য আমরা করি নাই এই স্বাধীনতা, এইটার জন্য এইটা আমরা আশা করি নাই এই রাষ্ট্রের কাছে, এই সমাজের বিবেকবান মানুষের কাছে। আর কিছু বলার নাই। আমরা আর কি বলবো? আমরা সবসময় বলবে যারা পিষ্ট হয়ে যাচ্ছি একের পর এক। আমাদের জায়গায় নাই, আপনার জায়গায় কোথায়? আমাদের জায়গা আছে, মামলা চলতেছে অন্য জায়গায়, এই জন্য বলতেছি সরকারের জায়গায় সরকার এভাবে নিয়ে যাচ্ছে। তো পাবলিকের জায়গায় সরকার বুঝাইতো, আর তো মামলা করতে হইতো না, মারাল হইতো না। বাংলাদেশের সংবিধান যদি এই পাবলিকের জায়গা পাবলিককে বুঝাই দিত, এভাবে মারাল হইতো না, পুরো মধ্যমা করতো না। টাকার খরচ দখলে যাইতে পারতেছে না, দখলে গিয়ে মেরে ফেলতেছে, গুলি করতেছে। দখলে গেলে আপনার জায়গা কোথায়? আপনার জায়গা কোথায়? আপনি এখানে কেন আসছেন? এটা তো বলা হচ্ছে যে এটা অবৈধ স্থাপনা, এগুলো উচ্ছেদ করা হচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কি? আমাদের ক্ষতি হচ্ছে,